সাভার সাব রেজিস্ট্রার জাকির হোসেন যেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার কাছে জিম্মি, সেবা গ্রহীতা থেকে শুরু করে অফিসের কর্মচারীরাও। কথায় কথায় হাত চালাতে পারদর্শী এই সাব রেজিস্ট্রার। আমি বলছি তাদেরকে যারা এইভাবে দিনের পর দিন আমাকে অত্যাচার করছে, নট ইউ। তার উদ্ধত আচরণের শিকার তথ্য সংগ্রহে আসা সাংবাদিকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই পদধারী নেতা সাভার সাব রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ঘুষ, দুর্নীতি ও দলিল বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। এমনকি একজন সাব রেজিস্ট্রার হয়েও অল্প কয়েক বছরে শত কোটি টাকার মালিক হয়েছেন। আমার বিষয়ের অভিযোগ সব মিথ্যা। এখন আপনি যে প্রমাণ করেন, প্রমাণ করে প্রকাশ করেন না। আর এবারে তো আমার কোনো গল্প নেই আপনার কাছে। হ্যাঁ, শেষ, ক্লিয়ার, ডান, ইউ আর ডান, ইউ গো, ইউ আর গো, ইউ আর ডান। ছাড়া আমি তো সবাইকে সেটাই বলছি যে আমি মিথ্যা। এখন থাকলে সেটা আপনি পাই টু পাই সেটা প্রমাণ করেন, কারণ সেই কাগজ নিয়ে পাই টু পাই প্রমাণ করেন, দেন আপনার যেটা করণীয় সেটা আপনি করেন। বিষয়গুলো তো জানলেন না। অভিযোগের সব বিষয় মুখস্থ। আমি তো কাউকে বাধা দিইনি, কিন্তু আপনি দিনের পর দিন সংবাদ প্রকাশ করছেন না, কিন্তু আমাকে ঠিকই প্রিন্টে দিয়ে যাচ্ছেন। এটি কোন ধরনের কাজ? যেমন আপনারা এতগুলো আসছেন উইদাউট এনি এতগুলো সাংবাদিক যখন এক জায়গায় যায়, সেখানে অবশ্যই গভর্নমেন্টের উদ্যোগের কনসার্ন থাকে এবং ওই সংশ্লিষ্ট প্রত্যেকটা মানে চ্যানেল অথবা তাদের অবশ্যই তাদের সেখানে থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আমি যদি চাই কাউকে এই অ্যাসাইনমেন্ট দেখাতে পারবেন আপনারা? কার কার সাথে অ্যাসাইনমেন্ট আছে প্লিজ আমাকে একটা দেখান দিন। অবশ্যই লাগবে। অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। আমি আজকে কিছু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জবানবন্দি গ্রহণ করেছি এবং অনুসন্ধান আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে অনুসন্ধান সম্পূর্ণ করে যথাসময়ে রিপোর্ট প্রদান করা হয়। আমি সকল সাক্ষ্য যা আসছে আমার কাছে জবানবন্দি পর্যালোচনা করব, যা আমি কথাবার্তা বলেছি সব পর্যালোচনা করে পরবর্তীতে আরো ফার্দার তথ্য প্রমাণ নিয়ে আমি আসলে সিদ্ধান্তটা নিব এবং সরাসরি রিপোর্ট আকারে জমা দেওয়া হবে।